সহজাত প্রবৃত্তি এবং বুদ্ধি। আজকের এদের মধ্যে আমি কি পার্থক্য রয়েছে সেগুলো আমি বলবো, এবং সহজাত প্রবৃত্তি কী এবং বুদ্ধি কী সেইটা নিয়ে আজকের আমি আলোচনা করব। সাধারণত আমরা সহজাত প্রবৃত্তি বলতে সেগুলোই বুঝি যেগুলো আমরা জন্মসূত্রে পেয়ে থাকি, এবং সহজাত প্রবৃত্তিকে আমরা যদি কখনো পরিবর্তন করতে চাই সেটা কিন্তু হয় না, কেননা এটা জন্মসূত্রে পেয়ে থাকে এবং উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। ইন্টেলেক্ট, বুদ্ধি একটা শক্তি, সেই শক্তিটাকে আমরা কিন্তু ঘষে মেজে পরিবর্তন করতে পারি। আর মনুষ্যেতর যে সকল প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু দেখা যায় যে সহজাত প্রবৃত্তির প্রবণতা বেশি, কিন্তু মানুষ যেহেতু বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাই তার মধ্যে সহজাত প্রবৃত্তি কতগুলো থাকলেও সেগুলো কিন্তু চেঞ্জ হয়। সেখানে কোনো কিছু কাজ করতে গেলে, যেখানে কোনো কিছু কাজ করতে গেলে তারা কিন্তু ইন্টেলেক্টের সাহায্য নেয়, কিন্তু যেটা মনুষ্যেতর প্রাণীগুলো কিংবা জীবজন্তু যারা রয়েছে তারা কোনো কিছুই করতে পারে না। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইন্টেলেক্ট আর যে আমাদের যে সহজাত প্রবৃত্তি রয়েছে এই দুটোর মধ্যে পরিষ্কার পার্থক্য বোঝা যাচ্ছে। প্রবৃত্তিজাত যে আচরণগুলো রয়েছে সেগুলো হচ্ছে সম্পূর্ণভাবে জন্মগত এবং বংশগত হয়ে থাকে, আর জন্মসূত্রে এর অধিকারী হয়ে থাকছে সকলে ছোট বড় বাচ্চা সকলেই দেখা যায় যে জন্মসূত্রে এই সহজাত প্রবৃত্তির অধিকারী হয়ে থাকছে। সহজাত প্রবৃত্তি এবং বুদ্ধির মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই। বুদ্ধিজাত আচরণ পরিবর্তনশীল, কিন্তু প্রবৃত্তিজাত আচরণ পূর্ব নির্ধারিত এবং অপরিবর্তনীয়। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যায় যে আমরা যখন কোনো কিছু কাজ করব সেখানে আমরা কিন্তু বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে আমরা সেই কাজটা ভালো হতে পারে, আরও কিছু ভালো হতে পারে, সেইভাবে আমরা কিন্তু বুদ্ধিটাকে অ্যাপ্লাই করি। কিন্তু আমাদের ভেতরে যে সহজাত প্রবৃত্তি রয়েছে সেই সহজাত প্রবৃত্তির বলে সেই সহজাত প্রবৃত্তিটাকে আমরা কখনো পরিবর্তন করতে পারি না। প্রবৃত্তিজাত আচরণ এবং বুদ্ধিপ্রসূত আচরণ এই দুটোর মধ্যে মৌলিক কতগুলো পার্থক্য রয়েছে। সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে তুলনা করলে কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। নাম্বার 1, বুদ্ধি ও সহজাত প্রবৃত্তি উভয়ই আমরা কিন্তু দুটোই আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। নাম্বার 2, বুদ্ধি একটা মানসিক শক্তি, কিন্তু সহজাত প্রবৃত্তি হলো এক প্রকার কর্মপ্রবণতা। সুতরাং আমাদের এটা একটা কেন্দ্রগত প্রক্ষোভ এবং কাজের একটা উৎসাহ জাগানোর জন্য কিন্তু আমাদের এই যে সহজাত প্রবৃত্তিটাকে আমরা কাজে লাগাই। নাম্বার 3, বুদ্ধি নিজেই একটা শক্তি, কিন্তু সহজাত প্রবৃত্তি নিজে একটা শক্তি নয়। সহজাত প্রবৃত্তির শক্তির উৎস হলো কেন্দ্রগত প্রক্ষোভ। সুতরাং আমাদের যে কেন্দ্রগত প্রক্ষোভ রয়েছে সেই কেন্দ্রগত প্রক্ষোভের সাহায্যে আমরা কাজ করে থাকি। সেই কেন্দ্রগত প্রক্ষোভটা আমাদের যত ভালো থাকবে, অর্থাৎ এই যে সহজাত প্রবৃত্তি আমাদের যত ভালো আমরাভাবে কাজে লাগাতে পারবো, আমরা কিন্তু সেই কাজটাকে আমরা খুব ভালোভাবে করতে পারবো। সুতরাং বোঝা যাচ্ছে সহজাত প্রবৃত্তি হলো কেন্দ্রগত প্রক্ষোভ আর বুদ্ধি হলো একটা শক্তি। নাম্বার 4, বুদ্ধি গতিশীল বা পরিবর্তনশীল, কিন্তু সহজাত প্রবৃত্তি অপরিবর্তনশীল। বুদ্ধিজাত আচরণ বৈচিত্র্যে ভরা, কিন্তু প্রবৃত্তিজাত আচরণ বৈচিত্র্যহীন ও যান্ত্রিক। সুতরাং প্রবৃত্তিজাত আচরণ যেটা রয়েছে বা সহজাত যে আচরণগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে বৈচিত্র্যহীন, যান্ত্রিক এবং স্বাভাবিকভাবে করে যায় সকলে। নাম্বার 5, বুদ্ধি অতীত শিক্ষাকে বর্তমান ক্ষেত্রে কাজে লাগাতে পারে, কিন্তু প্রবৃত্তিজাত আচরণ পূর্ব নির্ধারিত ও অতীত শিক্ষার প্রভাবমুক্ত। সুতরাং বোঝা যাচ্ছে প্রবৃত্তিজাত যে আচরণ সেটা সবসময় ন্যাচারালি হয়ে থাকে, অতীত শিক্ষার সাহায্য নেয় বলেই বুদ্ধিজাত আচরণ বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে। আমরা কোনো কাজ আগে ভুল করেছিলাম, পরে সেই কাজটা যেহেতু ভুল হয়েছিল আমরা বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কাজটা ঠিক করব, কিন্তু শিক্ষার সাহায্য না নেওয়ার জন্য প্রবৃত্তিজাত আচরণ যান্ত্রিক হয়ে থাকে। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রবৃত্তিজাত যে আচরণ রয়েছে সেখানে যান্ত্রিকতা রয়েছে, কিন্তু বুদ্ধিজাত আচরণের ক্ষেত্রে শিক্ষার একটা প্রভাব রয়েছে। নাম্বার 6, প্রবৃত্তি বুদ্ধি যদি দুটোকেই পরিবেশের সঙ্গে প্রাণীর যুদ্ধ করার হাতিয়ার বলা হয়, তবে প্রবৃত্তিকে বলতে হবে আদিমতম অস্ত্র আর বুদ্ধিকে বলতে হবে আধুনিকতম অস্ত্র। তার একটাই কারণ হলো প্রবৃত্তিকে আমরা কখনো পরিবর্তন করতে পারি না, এটা হচ্ছে কেন্দ্রগত প্রক্ষোভ, এর সাহায্যে আমরা কিন্তু উদ্দীপনার সাহায্যে কাজ করে থাকি। আর বুদ্ধিজাত আচরণ হলো আধুনিকতম অস্ত্র, কেননা আমরা বুদ্ধিটাকে আমরা যত ভালোভাবে কাজে লাগাবো, যত আমরা ভুল করব,
সেই ভুল থেকে আমরা কিন্তু শিক্ষা নিয়ে বুদ্ধির মাধ্যমে আমরা কিন্তু কোনো কাজটা আরও ভালোভাবে করতে পারবো, নিখুঁতভাবে করতে পারবো, যেটা কিন্তু প্রবৃত্তির ক্ষেত্রে হয় না। তাই বলা হচ্ছে প্রবৃত্তিকে বলতে হবে আদিমতম অস্ত্র। নাম্বার 7, বুদ্ধিজাত আচরণের অভিজ্ঞতার মাত্রা বেশি, কিন্তু প্রবৃত্তিজাত আচরণে অভিজ্ঞতার মাত্রা কম। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমরা যখন বুদ্ধির সাহায্যে কোনো কিছু যে কাজগুলো করে থাকি আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হতে থাকে এবং আমরা সেই অভিজ্ঞতার ফলে আমরা কিন্তু কোনো কাজ খুব ভালোভাবে করতে পারি। মনোবিজ্ঞানী ম্যাকডুগাল তিনি বলছেন প্রবৃত্তিজাত আচরণ ও বুদ্ধিজাত আচরণের মধ্যে কতগুলো প্রভেদ রয়েছে। প্রবৃত্তিজাত আচরণ হলো উদ্দেশ্যমূলক, কিন্তু ওই জাতীয় পরিবেশের কোনো রকম পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই প্রাণী ওই আচরণটি করে থাকে। আর বুদ্ধিজাত আচরণের লক্ষণ হলো প্রাণী পূর্ব অভিজ্ঞতার সাহায্যে লাভবান হতে পারে এবং এর সাহায্যে বর্তমান কার্যকেও পরিচালিত করতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে যে বর্তমান কার্যকে পরিচালিত করতে হলে, কোনো কাজকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে সেখানে কিন্তু বুদ্ধির একটা দরকার রয়েছে, বা বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সেই কাজটাকে আরও ভালোভাবে তৈরি করতে পারে। ম্যাকডুগাল তিনি এইভাবে বলছেন, সহজাত প্রবৃত্তি হলো উদ্দেশ্যমূলক কাজ করার একটা জন্মগত ক্ষমতা, মানে জন্মগত প্রবণতা বা ক্ষমতা, কিন্তু বুদ্ধি হলো পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সহজাত ক্ষমতার উন্নতি সাধনের একটা ক্ষমতা। সুতরাং বোঝা যাচ্ছে বুদ্ধির সাহায্যে আমরা কিন্তু আমাদের নিজেকে আরও রেকটিফাই করতে পারি, আমরা আমাদের আরও মডিফাই করতে পারি এবং আমরা আরও আমাদের কাজটাকে সুন্দরভাবে করে সেটাকে আমরা কিন্তু আরও সুন্দর একটা জিনিস তৈরি করতে পারি। সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে এইগুলো পার্থক্য রয়েছে। আর একটু যদি আমি সাদৃশ্য লক্ষ্য করি তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে সুনির্দিষ্ট কোনো সীমারেখা টানা সম্ভব নয়। মনুষ্যেতর প্রাণীর আচরণ লক্ষ্য করলে বুদ্ধি ও সহজাত প্রবৃত্তির মধ্যে পারস্পরিক সহযোগিতা লক্ষ্য করা যায়, যেটা আমি একদম যে ইন্ট্রোডাকশান যখন হয়েছিল আমি তখনই বলেছিলাম যে যখন মনুষ্যেতর প্রাণীর ক্ষেত্রে আমরা দেখি তাদের ক্ষেত্রে কিন্তু বুদ্ধি এবং সহজাত প্রবৃত্তির মধ্যে কোনো পার্থক্য করা যায় না। মনুষ্যেতর প্রাণীর মধ্যে প্রবৃত্তিজাত আচরণের সংখ্যাই বেশি হয়ে থাকে। মানুষের মধ্যেও সহজাত প্রবৃত্তি রয়েছে, কিন্তু সেগুলো অধিকাংশ ক্ষেত্রে বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলো হয়তো সমাজে করলে আমি তিরস্কৃত হতে পারি, আমার সম্মানহানি হতে পারে, সেই সকল প্রবৃত্তিগত আচরণ বা সহজাতমূলক আচরণ সেগুলো কিন্তু আমরা কখনোই করি না, কেননা সেখানে আমরা বুদ্ধিকে অ্যাপ্লাই করি। এই ধরনের কাজ আমরা কখনোই করতে পারি না। আর প্রবৃত্তিজাত তাড়না অনুভব করার সঙ্গে সঙ্গে মানুষ সেগুলো ইতর প্রাণীদের মতো চরিতার্থ করতে উদ্যতও হয় না। সুতরাং বোঝা যাচ্ছে প্রবৃত্তিজাত আচরণ যখন ইতর প্রাণীরা করে থাকছে তারা কিন্তু বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে না, তারা সমাজ বোঝে না, তারা তাদের কর্মটাকে অর্থাৎ প্রবৃত্তিটাকে তারা কিন্তু চালিত করে থাকে। কিন্তু মানুষ যেহেতু বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে অ্যাডজাস্ট করে তারা কিন্তু প্রবৃত্তিজাত অনেক কিছু খারাপ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই কাজগুলো কখনো পরিবেশের সামনে করে না, সেখানে কিন্তু বুদ্ধিটাকে তারা অ্যাপ্লাই করে থাকে। তাছাড়া মানুষ তার বুদ্ধির সাহায্যে প্রবৃত্তিজাত আচরণের উদ্দেশ্য মূল্য নিরূপণ করে থাকে, তাই মানুষের প্রবৃত্তিজাত আচরণ পরিমার্জিত এবং সংস্কৃতি সম্পন্ন হয়ে থাকে। এমন কিছু কাজ করব না যেটা কাজ করলে আমাদের কিন্তু নিজের অপমানিত হতে পারে, কিংবা সেই কাজটা আমার ভবিষ্যতে ক্ষতি হতে পারে, সেই দূরদর্শিতাটা কিন্তু আমরা বুদ্ধির সাহায্যে অ্যাপ্লাই করি, যেটা মনুষ্যেতর প্রাণীরা কখনোই পারে না। তাহলে উপসংহারে বলা যেতে পারে সহজাত প্রবৃত্তি সম্পূর্ণ বুদ্ধি বিবর্জিত নয়, তবে এই বুদ্ধির প্রকৃতি ও পরিমাণ মনুষ্য ও মনুষ্যেতর প্রাণীর ক্ষেত্রে একই নয়। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে প্রবৃত্তিজাত যে আচরণ রয়েছে মনুষ্য এবং মনুষ্যেতর প্রাণীর ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ যেহেতু বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাই ইতর প্রাণীদের মতো বা মনুষ্যেতর প্রাণীদের মতো তারা তাদের সহজাত প্রবৃত্তি বা প্রক্ষোভগুলোকে সবসময় সব জায়গায় কাজে লাগাতে পারে না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।